হ্যালো বন্ধুরা, আজ আমরা জানব ইকুয়েডর দেশটি কতটা গুরুত্বপূর্ণ এবং প্রধান সুযোগ সুবিধা সম্পর্কে। ইকুয়েডর দক্ষিণ আমেরিকার এমন একটি দেশ যাকে প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে। ইকুয়েডর তার জীববৈচিত্র্যের জন্য পরিচিত। এইখানে আপনি পাবেন তুষার শুভ্র পাহাড়, আমাজনের গহীন অরণ্য এবং প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি। দেশটির প্রধান সুবিধার মধ্যে রয়েছে অফিসিয়াল কারেন্সি হিসেবে ইউএস ডলার। এর ফলে মুদ্রা বিনিময়ের কোনো ঝামেলা থাকে না এবং মুদ্রাস্ফীতির ঝুঁকি কম থাকে, যা অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখে। ইকুয়েডর দেশটিতে পার্ট টাইম ও ফুল টাইম কাজের ব্যবস্থা রয়েছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী এ দেশের আর্নিংয়ের পরিমাণ খুবই ভালো। দক্ষতা অনুযায়ী স্যালারি কম বেশি হতে পারে। এছাড়াও আওয়ারলি ইনকাম করে থাকে। সর্বনিম্ন ঘন্টায় $8 থেকে $35 পর্যন্ত, যা বাংলা টাকায় হিসাব করলে মান্থলি সর্বনিম্ন 2 লক্ষ থেকে 6 লক্ষ টাকা ইনকাম করতে পারে, যেখানে জনপ্রতি থাকা ও খাওয়া খরচ মান্থলি 100 থেকে $250 মধ্যে হয়ে যায়। কিন্তু প্র্যাকটিক্যালি মান্থলি ইনকাম 1000 থেকে $5000, যদিও যোগ্যতা ও পরিশ্রমের ভিত্তিতে কম বেশি হতে পারে। জানলে অবাক হবেন, ইকুয়েডর দ্রুত নাগরিকত্ব দেওয়ার দেশ। ইকুয়েডরের ভিসা প্রক্রিয়া বর্তমানে অনলাইন বা ই-ভিসা নির্ভর। এটি অন্যান্য উন্নত দেশের তুলনায় সহজেই পাওয়া যায়। ইকুয়েডরের পাসপোর্ট দিয়ে বর্তমানে বিশ্বের প্রায় 95টিরও বেশি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা সম্ভব। ইকুয়েডরে যারা ওয়ার্ক পারমিট ভিসায় যায় অথবা স্টুডেন্ট ভিসায় যায়, তারা যাওয়ার সাথে সাথে টেম্পোরারি রেসিডেন্সি পেয়ে যায় এবং 21 মাসের মধ্যে পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যায়। এছাড়া পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলে খুব দ্রুত হাতে চলে আসে। 15 দিন থেকে 1 বছরের মধ্যে পাসপোর্ট হাতে পাওয়া যায়। কোনো কোনো ক্ষেত্রে টাইম বেশি লাগতে পারে। ইন্টারেস্টিং বিষয় হলো, ইকুয়েডরে জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে অনেক কম। বিশেষ করে উন্নত দেশগুলোর তুলনায় এইখানে সাশ্রয়ী মূল্যে ভালো মানের জীবনযাপন করা সম্ভব। বিশেষ সুবিধার মধ্যে রয়েছে ইকুয়েডরে ট্রান্সপোর্ট ব্যবস্থা খুবই সস্তা এবং যোগাযোগ ব্যবস্থাও বেশ ভালো। এখানে ট্রেডিশনাল খাবার পাবেন $3 থেকে $5 মধ্যে এবং বাসের টিকিট মাত্র 35 সেন্ট। ইন্টারনেট, বিদ্যুৎ এবং পানির বিল সব মিলিয়ে খরচ মাত্র $50 মধ্যে হয়ে যায়। এছাড়া মাঝারি মানের অ্যাপার্টমেন্ট বেশ সস্তায় পাওয়া যায় এবং স্থানীয় বাজার থেকে তাজা ফলমূল ও শাকসবজি অনেক কম দামে পাওয়া যায়। অবাক করার বিষয় হলো, দক্ষিণ আমেরিকার তুলনায় অন্যান্য দেশগুলোতে জীবনযাত্রার মান খুবই কঠিন। যেমন ইউরোপিয়ান সব কান্ট্রিগুলোতে কাগজপত্রের নিয়ম খুবই কড়া। বৈধ কাগজপত্র ছাড়া সেখানে টিকে থাকা বা ভালো আয় করা প্রায় অসম্ভব। কোনো কোম্পানি আপনাকে নিয়োগ দিলেই তবেই আপনি কাজের ভিসা পাবেন। সাধারণত 5 বছর একটানা বৈধভাবে কাজ করলে এবং ট্যাক্স দিলে স্থায়ীভাবে থাকার আবেদন করা যায়। পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার 5 থেকে 8 বছরের মধ্যে নাগরিকত্ব বা পাসপোর্টের জন্য আবেদন করা যায়। ইউরোপিয়ান কান্ট্রিতে যেমন আয় বেশি, খরচও তেমন। আয়ের একটি বড় অংশ 20% থেকে 40% সরাসরি ট্যাক্স হিসেবে কেটে নেওয়া হয় এবং আয়ের প্রায় 30 থেকে 40% বাসা ভাড়ায় চলে যায়। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এমন আরও তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।